এই কথা কও না কে? তুমি কি বোবা? মর্জিনা, মর্জিনা, হ্যাঁ মর্জিনা। কি হয়েছে ভাইজান? আরে সর্বনাশ হয়ে গেছে। শুরু যে হারামি করছে কি? আরে কি হয়েছে কও না। মাল তো অসল, কথা কয় না, ব্যাটারি ফিউজ। কও কি? ও ভাবি কি সমস্যা? বিলাই পাওয়া গেছে? আরে আমার সুইচে কাম হয় না, তোরা এক খোসায় ঝনঝনে বাজলো। ভাইজান নতুন ব্যাটারি ফুল চার্জ, বাজা শুরু করলে থামতেই যাইব না। আমি যাই। আমার লগে দুষ্টামি করো বউ, করো করো। হইতে পারে আমার পাকনা বয়স, মুন্ডা কিন্তু পাকনা না, কসকসা কাঁচা। তো বিলের খোঁজ কেন করল বউ? বুঝছি, বাসর রাতে বিলাই মারার সং দেখতে চাও। না না না, তার আর দরকার হইব না। সুন্দরী বউ পাইলে সবাই বিলাই। আমার কথা তোমার ভাল লাগতেছে? আপনি সব কথাই আমি বুঝতে পারতেছি। আরও কথা আছে। সুরুজ্জা হইল সিটার কিসিমের মানুষ, আমার চরম শত্রু। তবে মনে রাখবা, আমার পক্ষ নিয়ে কখনো সুরুজ্জার বিরুদ্ধে মাঠে নামবা না। আমাদের মধ্যে মেঘ হয়, ঝড় বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ পরেই সব ফকফকা ভোরের আলো। খালু? কার খালু? আরে খালু না, আলো, ভোরের আলো। গুড়ের খালু? বুঝছি, গুড় খাইবেন, খান না, চিনির চাইতে গুড় ভালো। আইসা আমারে। মর্জিনা, এই মর্জিনা, আহা ভাইজান, আবার কি হয়েছে? বাসর রাত্রে কি শুরু করলা? নতুন বউ কি মনে করবো কও তো? মনে করার কোনো বন্দোবস্ত নাই। ব্যাটারি নতুন কিন্তু কানেকশন ছুটা, কানের বিয়ারিং নষ্ট। হায় হায়, কও কি? ও ভাবি কি ঘটনা? তোমার নাম মর্জিনা? যে ওর নাম মর্জিনা, আমার নাম জয়নাল, গ্রামের নাম ড্যাঙ্গাস। ভোরের অপেক্ষা আছি। সূর্য হারামজাদা, তোরে আমি খাইছি। ভাইজান শরীরটা ভালো? ভালো না মন্দ আন্দাজ কর। মন্দ হলে অসুবিধা নাই, চিকিৎসা আছে, সুচিকিৎসা সুপরামর্শ। তোর সুচিকিৎসা সুপরামর্শ আমি বের করতেছি। আমার লগে সিটারি হয় সুমোস, সুমোস কুচিকিৎসা কুপরামর্শ কেন্দ্র লেখ। ভাইজান কি করেন, কি করেন? মানুষ তো মার দিব। মাইদিক, তোরে মাইদিক, তোরে পুলিশ ধরুক, তোরে হাজত খাটাক। আমারে তুই পরে বউ গেছিস। বাইরে সমস্যা কু লেখো। ভাইজানের মেজাজ গরম, ঠান্ডা হইলে অন্য ব্যবস্থা করো। আমার মেজাজ কোনোদিন ঠান্ডা হইব না। এই সাইনবোর্ডের নিচে তুই 40 দিন ব্যবসা করবি, পুলিশ তোর কুকামের খবর জানবো, তোরা জেলে নিব, তুই জেল খাটবি, তারপরে তো শাস্তি হইব। আমার তুই বয়রা বউ গেছিস। ভাইজান কি করুম? বাইরে কুই লেখো, 40 দিনের শোক পালন। ভাইজানের মেজাজ ভালো হইলে অন্য ব্যবস্থা করুন। মর্জিনা, নয়া ভাবির লাগে মজাক করতেছো? যে আসেন, আপনিও মজা কইরা যান। ঝলঝলা মজা। ও ভাবি, চিনতে পারছো? তোমার বিয়ার ঘটক সুরজ ভাইয়ের স্ত্রী। এটা তুমি কি কও? তুলতুলির বাপ কি ঘটকালি করে? ভাইজানের বেকুল অবস্থা দেখা তারে কুল করছে। ও ভাবি, শাক কি মাছ দিয়ে রান্না হবে? আপনার কথা শুনে আমার হাসি লাগতেছে। কি যে মজা করে কথা কইতে পারেন আপনি। ওমা মর্জিনা, আমি হাসির কি কইলাম? এইখানেই তো মজা। নতুন মানুষ কাতুকুতু বেশি, কথার আওয়াজ পাইলে সুরসুরি জাগে। হাসি মুখে বেকা কথা কইলেও বেজার হয় না। কুচিকিৎসা ও কুপরামর্শ কেন্দ্র, তাইলে লোকমুখে যা শুনি সবই ঠিক। যে লোক মুখে শোনার দরকার কি? এখানে তো পরিষ্কার বাংলায় লেখা আছে, কুচিকিৎসা ও কুপরামর্শ কেন্দ্র। চুপ করো মিয়া। এই সুশীল সমাজে মানুষ সুচিকিৎসা আর সুপরামর্শ চায়, আর তুমি এইখানে কুচিকিৎসা কুপরামর্শ কেন্দ্র খুলে বইছো। আরে সুপরামর্শের ব্যবসায় তো খুলছিলাম, চলে না, তাই নতুন মাল তুলছি। বিবেচনা করেন, আমি তো কারো জাতাজাতি করে মাল দিতেছি না, যার দরকার সে নিতেছে। যতই বলেন এটা কিন্তু খারাপ ব্যবসা। আর সেটা তো আমিও বুঝি কাকা, মাল সুবিধার না। এই যে ধরেন বিড়ি, বিড়ি খেলে কি হয়? যক্ষা হয়, কাশি হয়, ক্যান্সার হয়। তারপরে তো মানুষে বিড়ি খাইতেছে নাকি? প্রকাশ্যে ধূমপানে 50 টাকা জরিমানা,
মাসে দেদারসে প্রকাশ্যে ধূমপান করতেছে না? তাই তো, আমি যদি সংসদ সদস্য হই তাইলে বুঝলা বিড়ি খাইলে 5,000 টাকা জরিমানা করবো। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, রিলিফের মাল না পেলে করে খেচর খেচর, এ হলো সংসদ সদস্য। কিছু বললা? না, আপনার কি কম? দোকান কয়টা পর্যন্ত খোলা থাকে? দিনের বেলা কাস্টমার ভিড়ে না, মনে হয় শরম পায়, তাই চিন্তা করছি রাতের বেলা খোলা রাখুন। নিষিদ্ধ মাল নিষিদ্ধে চলে ভালো। কি আইবেন নাকি মেম্বার সাহেব? হরিপদ চলো। রান্না কেমন হয়েছে? কেমন হয়েছে তোমারে কেমনি বুঝাবো? যার কানে কোনো তেজ নাই তারে ভালো মন্দ কয়ে লাভ আছে? আপনি হাসি মুখে বললে বুঝবো রান্না ভালো হয়েছে, আর বেজার মুখে বললে বুঝবো রান্না ভালো হয় নাই। রান্না একটুও মজা হয় নাই, বেমজা বেরসা লবণ কটকটা, মুখে দেওয়ার কোনো উপায় নাই। স্বাদ না লাগতে পারে, লবণ তো ঠিক আছে। এই তুমি না কানে শোনো না? তরকারি ভালো হয়েছে কিনা সেটা বলেন। রান্না খুবই চমৎকার, সত্যি বলতেছি চমৎকার। কিন্তু তোমার কানের কাহিনী তো বুঝলাম না বউ। সুরজ ভাই যন্ত্র কিনে দিয়েছে, এখন সব শুনতে পাই। করছে কি? আগেই তো ভালো ছিল। যন্ত্রপাতির কোনো বিশ্বাস আছে? কিছু ভাবতেছেন? না মানে ভাবতেছিলাম যন্ত্রের সুবিধা অসুবিধা দুই আছে, মানুষ তো না যন্ত্র, বিশ্বাস কি? বুঝলাম না, বুঝে এখন। যেমন ধরো আমি তোমারে কইলাম কেমন আছো, যন্ত্র ইডারে ঢেউ খেলায় তোমারে শুনাইলো ভাত খাইছো। হাসো কে? আপনি তো খুবই মজার মানুষ। আমি ভাবছিলাম ঠকছি, এখন দেখে জিতছি। হায় রে মেয়ে মানুষ, আধ বয়সী পুরুষের লগে ঘর করতে এসেও ভাবে জিতছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পরামর্শ সেবার কথা শুনে বহু দূর থেকে আসছি।